নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম নতুন স্বাদে কুলেখাড়া শাকের রেসিপি। প্রথমে এখানে আমি 2 আঁটি শাককে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। শাকের গোড়ার দিকের যে শক্ত অংশটা আর কাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি শাকটাকে কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন, শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি শাকটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি 3টে বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো সরু বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5-6 কোয়া থেতো করা রসুন। শুকনো লঙ্কা থেতো করা রসুনগুলোকে লাল করে ভেজে নেব। এখানে আমি রসুন ব্যবহার করছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে রসুনটাকেও বাদ দিতে পারেন। রসুন আর শুকনো লঙ্কাটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি, আমি বেগুনগুলো ভাজার সময়ও নুন ব্যবহার করেছি। নুনটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, শাকটা অনেকটা মজে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নেব। শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। বেগুনগুলোকে মিশিয়ে নিয়ে শাকের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়িগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। ডালের বড়িগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ডালের বড়িগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে কুলেখাড়া শাকের রেসিপি। আপনারা যখন একঘেয়ে কুলেখাড়া শাকের রস খেয়ে বোর হয়ে যাবেন, তখন আপনারা এইভাবে একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।